বিভৎস ভিড়, তারপরে করতে পারবো। বাগবাজার ঘাট, জলের কি বিশাল স্রোত আছে দেখ। হ্যাঁ এদিকে তো দেখা যায়, বন্ধুটা তো দারুণ। হাই, কেমন আছো সবাই? অনেক দিন পর আজকে ভিডিও দিচ্ছি। অ্যাকচুয়ালি একা থাকলে যা হয় আর কি, সময় মতন সব কিছু কাজ গুছিয়ে উঠতে পারি না। তারপর অফিস থাকে, তারপর নিজের কাজ থাকে, তারপর এডিটিং করে নিয়ে ভিডিও আপলোড করা না একটু চাপই হয়ে যায়। যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করছি। সেদিন রাত্রিবেলায় হঠাৎই বেরিয়ে গেছিলাম ভূতনাথ দেখার জন্য। কেমন একটা না মন থেকে টান ছিল ব্যাপারটা। সো চলো, রাতের ভূতনাথ আর রাস্তায় কী কী দেখতে পারি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের, আর পুরোটা দেখো। সো চলো, বেশি বকবক না করে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। সেদিন রাতে হঠাৎই বেরিয়ে পড়েছিলাম ভূতনাথের উদ্দেশ্যে। কি জানো, হয়তো তিনি চেয়েছিলেন যে একবার ঘুরে যাই তার ওখান থেকে। সেই ভূতনাথে যাওয়ার সূত্রেই রাস্তায় উৎসবের মরশুমটা বাঙালির মন থেকে যেন আজও কাটছে না। দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো পরপর চলে যাওয়ার পরেও এখনও আমরা বাঙালি হয়েও ক্রিসমাস নিউ ইয়ারের জন্য প্রচণ্ডভাবে অপেক্ষায় আছি। সেটাও একটা উৎসবের দিন বই কি। অনেকটাই আনন্দ, উত্তেজনা, মনের মধ্যে ভালো লাগা সব কিছু নিয়েই তার দর্শন করার জন্য রাতের বেলায় বেরিয়েছিলাম। আর রাতের এই ফাঁকা রাস্তা, সঙ্গে ঠান্ডা হাওয়া, আর চারদিকে এত সুন্দর লাইটস, উৎসবের এই আলোয় পরিপূর্ণ তিলোত্তমাকে একটা অন্যরকম সৌন্দর্য এনে দিয়েছিল। বাড়ি থেকে বেশ কিছুটা রাস্তা পেরিয়েই আমাদের কিন্তু আসতে হয় এই ভূতনাথ মন্দিরে। আচ্ছা, ভূতনাথ মন্দির সম্পর্কে আমার আলাদা করে কিছু বলার নেই, কিন্তু ভূতনাথ যে মন্দির সেটা আমার মানে কলকাতার খুব পরিচিত নিমতলা শ্মশান বা নিমতলা মহাশ্মশান সংলগ্ন সেখানে অবস্থিত, ওই এরিয়ায় আর কি। ভূতনাথ যেতে যেতে গালিব স্ট্রিটের ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম। আর যেহেতু দিনটা ছিল সানডে, তাই জন্য একদম মধ্যরাত মানে ওই 12টা, সাড়ে 11টা, 12টার থেকেই সব পুরো বাজার বসতে আর কি শুরু করে দিয়েছিল, মানে গোছানো শুরু করেছিল। অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু। আর আমার মতন যারা গাছ, গার্ডেনিং এই ব্যাপারটাকে আর কি ভালোবাসে, সেই রকমভাবে ভালোবাসে, তাদের কাছে এই জায়গাটা না একটা অসম্ভব সুন্দর একটা মানে স্বর্গীয় ব্যাপার স্যাপার আর কি। কারণ রাস্তার দুধারে এত নার্সারি, এত হিউজ কালেকশন গাছপালার, আর সমস্ত ছোট চারা থেকে বড় চারা, ফুল গাছ, ফল গাছ, বিভিন্ন রকমের ঘর সাজানোর গাছ, মানে A to Z আর কি। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্তটাই কিন্তু এই জায়গাটাতে অ্যাভেলেবল। দেখে জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছিল, মন ভরে যাচ্ছিল। এই জায়গাটা থেকে আর বেরোতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল কিছু তো পারচেস করেই যাই। কিন্তু ওই যে আমাদের তো ডাক ছিল অন্য জায়গায়, তাই জন্যই হয়তো এখান থেকে আর সেরকম কিছু নেওয়া হয়নি। কলকাতা একটা অন্যরকম সৌন্দর্য নিজের মধ্যেই বহন করে চলেছে বছরের পর বছর, দিনের পর দিন, যুগের পর যুগ। যতই তাকাচ্ছি চারদিকে, ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। নর্থ কলকাতার এই এইগুলো মনে হয় যারা একমাত্র নর্থের দিকে থাকে তারাই এত ভালো করে বিশ্লেষণ করতে পারবে। আমি কলকাতায় আছি মোটামুটি 11 বছর হয়ে গেল। আমার কাছে যতদিন আমি কলকাতায়, পুরো নর্থ কলকাতাতেই আমি থেকেছি, তাই জন্য এই নর্থ কলকাতার অলিগলি খুব একটা ভালোভাবে চেনা না হলেও তার সৌন্দর্য কিন্তু আমি টুকটাক আমার ভাষায় বর্ণনা করতেই পারি, আর আমার কাছে অসম্ভব ভালোও লাগে সেটা। আমার বাড়ি মানে আমি যেই বাড়িটাতে এখন আছি সেখান থেকে, সেই লোকেশন থেকে অ্যাকচুয়ালি বাবা ভূতনাথ মন্দির খুব একটা বেশি দূরে না। কিন্তু আমরা ভাবলাম যে সপ্তাহে একদিনও তো আমাদের সেরকমভাবে কোথাও বের হওয়া হয় না, তাই জন্য একটু ঘুরে ঘুরে যাই। তাই বাগবাজারের ঘাট ধরে গিয়েছিলাম ভূতনাথ মন্দিরে। তাই যাত্রাপথে অনেক কিছুই পড়েছিল চোখে। এই পুরনো দিনের বাড়ি,
তারপর হলুদ ট্যাক্সি, হাতে টানা রিক্সো, তার সাথে কুমোরটুলির বিভিন্ন মন্দির, ছোট বড় সমস্ত কিছু মিলিয়ে আমাদের সেই দিনের অত সুন্দর জয়ফুল রাইডটা একটা অন্যরকম ভালো লাগা আমার মনের কোণে এখনও পর্যন্ত বর্তমান। কলকাতার এই পুরনো দিনের বাড়িগুলো সেরকমভাবে এখন খুব একটা বেশি চোখে না পড়লেও নর্থ কলকাতার এই বাড়িগুলো একটা অন্যরকম সৌন্দর্য, অন্যরকম ইতিহাস নিজের মধ্যে প্রতিনিয়ত বহন করে চলেছে। কি সুন্দর! আমি জানি না এই বাড়িগুলোতে এখনও কেউ থাকেন কি থাকেন না। চারপাশের এত গগনচুম্বী ফ্ল্যাট, এত বড় বড় দালান বাড়ি, তার মধ্যে এই বাড়িগুলোর সৌন্দর্য যারা বোঝেন হয়তো তাদের কাছেই একমাত্র অন্যতম লাগবে। ফ্ল্যাটের সৌন্দর্য বাইরে থেকেই হয়তো সুন্দর, আর এই সব এগুলোকে বাড়ি বলাই বাহুল্য, কারণ এগুলো নিজের ঘর, নিজের বাড়ি, নিজের একান্ত আপন। রাস্তায় ওই মালবহনকারী গাড়ি, এমনি ছোটোখাটো বাইক এত রাফভাবে চলাচল করার জন্যে একটু ভিডিও করতে অসুবিধাই হচ্ছিল বই কি, কারণ নিজেকেও তো সেফ রাখার ব্যাপার না। গাড়িতে ওরকম করে বসে নিয়ে এক হাতে ভিডিও করা, ফোন ধরা খুব কষ্ট সাপেক্ষ ব্যাপার। যাই হোক, সব কিছু বাধা বিঘ্ন সমস্ত কিছু এখানে এসেই যেন বিলীন হয়ে গেল মনের শান্তিতে। মন্দির বন্ধ ছিল ঠিকই, কিন্তু মন্দিরের বাইরে থেকেই ঠাকুরকে প্রণাম করে এত যে শান্তি, সেটা হয়তো বলে বোঝানো যাবে না। অনেক দিন থেকেই তুমি কোনো কিছু একটা চাইছো মন থেকে, আর সেটা যখন হঠাৎ করেই তুমি নিজেই সাকসেসফুল করে তোলো, সেই যে ভালো লাগা, সেই যে ভালোবাসার সেই মুহূর্তটা ঠিক আমি সেই রকমই ফিল করছিলাম। আমি সেই রকম ফিলিংস বারবার পেতে চাই এই মন্দিরের সামনে এসে। কি শান্তি, কি ভালো লাগার একটা জায়গা। অনেকবার এসেছি এর আগেও, যতবার আসি ঠিক একটাই কথা আমার মুখ থেকে বের হয়, অসাধারণ। আর এই রকম ভালো লাগা, এরকম ভালো শান্ত একটা পরিবেশ, মানে পরিবেশ বলতে আমার মনের পরিবেশের কথা বলছি, আশেপাশের না, একটা আলাদা রকম ভালো লাগা তৈরি হয়েছিল। আর ওদিক দিয়ে আমি আঙুল দেখাচ্ছিলাম তখন ওই কোনো ব্যক্তি তার পৃথিবী লোকের ছেড়ে যাওয়ার সমস্ত মানে শেষ যে ক্রিয়া, সেটাই হয়তো সম্পন্ন করছিল, আমি সেটাই ওকে দেখাচ্ছিলাম। তারপর আর কি ঠাকুর প্রণাম করে এসেছিলাম একটু চা খেতে, কারণ শুনেছি এই দোকানের চা, আগে কখনো খাইনি সত্যি কথা বলতে, এই দোকানের চাটা নাকি খুব ভালো। আর সত্যিই তাই, দামটা একটু বেশি নিলেও, হ্যাঁ বেশি বলছে এই কারণেই, কারণ আমরা নর্মালি তো চা 5 টাকা 10 টাকা, খুব বেশি হলে 15 টাকার খেয়ে থাকি। এখানে একটু দাম বেশি নিয়েছিল, 30 টাকা করে, কিন্তু ওই যে ওপরে কেসার দেয়া ছিল, মালাই চা ছিল, ওই জন্যই হয়তো দামটা একটু বেশি নিয়েছিল। আর আরেকটা কথা বলছি, মানে শেয়ার করছি, এই যে লিট্টি চোখা কি বলে, আমি একটু ভুল বলছি হয়তো, কারণ আমি জীবনের প্রথম এটা টেস্ট করলাম। আর সত্যি কথা বলতে আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু যারা ভালোবাসে তাদের কাছে নাকি প্রচণ্ডই ভালো লেগেছে, বা ভালো লাগার একটা জিনিস। কিন্তু সত্যি বলতে আমার খুব একটা ভালো লাগেনি, আমি জানি না কেন, হয়তো ফার্স্ট টাইম খেয়েছি তাই জন্য। আগে থেকে খাইনি এই একটাই কারণে যে আমার খুব একটা ভালো লাগবে না, সেটাই সত্যি হলো দেখলাম। তাও দেখি নেক্সট টাইম অন্য কোথাও ভালো যদি কোথাও দেখি অবশ্যই চেষ্টা করব, তখন হয়তো আমার এই ধারণাটা ভুল বলে আমি নিজেই প্রমাণ করব। চলো ঠাকুর দর্শন করে চা লিট্টি খেয়ে এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হলাম। তার কারণ ওই যে অফিস, ওখানেই তো হাত পা বাঁধা, কারণ যে আমাকে খাওয়ার জোগাড় দিচ্ছে তাকে তো আমি অবহেলা করতে পারি না কোনোভাবেই, তাই না? যাত্রাপথে গঙ্গা দেখে আরও মনটা শান্তি হয়ে গেল। এটা কিন্তু ওই ভূতনাথেরই ঘাট, একটু সামনে এসে থেকেই আমরা দেখেছিলাম, কিন্তু এত ভালো লেগেছে। আসলে ভূতনাথের সামনে না যাওয়া যায় না, ওই পাশের ঘাটটাতে লোকজন এমনভাবে শুয়ে থাকে সারা রাস্তায়, তারপর আরও অনেক রকম কাজকর্ম হয়, সেটা তো যারা যাওয়া আসা করে, যারা দেখে তারাই বলতে পারবে। তাই জন্য আমি আর বেশি দূর এগোতে পারিনি, ভিডিও করতে পারিনি, কারণ রাত হয়ে গেছিলো। আর এইসবের উপদ্রব একটু বেশি বই কি, প্রচুর লোক এখানটাতে শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, তাদেরকে টপকে আমার গঙ্গার সামনে অবধি। আর তার কিছুক্ষণ আগে নাকি জোয়ার হয়েছিল, যার জন্য আর
বেশি দূর অব্দি যেতে পারিনি। যাই হোক, দূর থেকেও গঙ্গা মাকে প্রণাম করে কি অপূর্ব সৌন্দর্য, এত সুন্দর দৃশ্য উপভোগ করে চললাম বাড়ির পথে। এবারের মতন ভূতনাথ বাবাকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যে। আবার নেক্সট টাইম যখন আসবো পুরোটা যদি পারি মন্দিরের ভেতর থেকে তোমাদের সাথে শেয়ার করব, যদি ভিডিও অ্যালাউড থাকে তো। এবার বাইরে থেকেই করালাম। আর যারা এদিকে থাকে, মানে কলকাতার দিকে থাকে, তাদের কাছে এই মন্দিরটা তো খুব অপরিচিত কিছু নয়, আর খুব জাগ্রত মন্দির। তাই জন্য এখানে বারবার বহুবার লোক বাবার টানে আসেন। যাই হোক, রাস্তায় যেতে যেতে দেখছি এরা দৌড়চ্ছে, খেলা করছে। সেই আমার তোজো আর রিওর কথা এত মনে পড়ছে। মানে ওরা একটা আলাদা রকম ভালোবাসার জায়গা, তো ওদের জায়গাটা কাউকে দেয়া অসম্ভব। তাই জন্য ওদেরকে অনেকদিন না দেখার একটা কষ্ট বুকের ভেতর, যেটা আমি বলে কাউকে হয়তো বোঝাতে পারবো না কখনো। কোথাও গিয়ে খুব কষ্টই হচ্ছিল। জানি ওরা ভালো আছে, বাবা মায়ের কাছে আছে, কোনো রকম কোনো অসুবিধে, তারপর কোনো কিছুর খামতি তারা রাখবে না, কিন্তু তা হলেও এতদিন না দেখার একটা কষ্ট কোথাও গিয়ে বারবার ধাক্কা খায় বুকে। যতবার রাস্তার দুধারে তাকাচ্ছি ততবার মন্ত্রমুগ্ধের মতন দেখছি যে এই রাস্তাটাই দিনের বেলায় যানজট, কত লোকের, কত দিকের গন্তব্য, কত মানুষের, কত কিছুর সাক্ষী। সেই রাস্তাটাই রাত্রিবেলায় নিস্তব্ধ, চুপচাপ, দু একটা গাড়ি ছাড়া, তাও হয়তো তারা নিজেদের উদ্দেশ্যে যাওয়া ছাড়া সেরকম কোনো গাড়ি নেই, কোনো লোকজন নেই, শান্ত চুপচাপ। কী রকম হয়ে যায় না পরিবেশটা একদম কিছুক্ষণের ব্যবধানে। খাবার দাবার টুকটাক আমরা খেয়েছি রাস্তায় ঠিকই, কিন্তু বাড়িতে তাড়াতাড়ি যাচ্ছি, খিদে পেয়ে গেছে, তাই জন্যে বাড়ি গিয়ে খাবার দাবার সেরে আবার পরের দিনের প্রস্তুতি, তাই না? যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন আসি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।